ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके भालो थाकुन, सुस्थ थाकुन एवं प्रत्येकेई दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर काछे प्रार्थना करी प्रत्येक दिनेर मतन आजकेও आपनादेर सामने विशेष गुरुत्वपूर्ण भिडियो निये आमी परितोष दे ज्योतिष आचार्य परितोष दे चैनेले उपस्थित हয়েছি। प्रत्येकके आमार এই চ্যানেলে स्वागत। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন, পরিবার সমেত সকলে সুখে থাকুন, আনন্দে থাকুন। এই যে গুরুত্বপূর্ণ ভিডিও, কেন গুরুত্বপূর্ণ? মুখেই কি বলা শুধু না, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমি গোচর বিচার করি, অর্থাৎ গোচরের যেভাবে গ্রহ থাকে সেই ভাবের ফল, অর্থাৎ সেই রাশির ফল আমি আপনাদের সামনে তুলে ধরি ভিডিওর মাধ্যমে। কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী বিচার এখানে করতে বসিনি। অনেকে আমাকে বলেন এখানে এটা কী বলে ওটাকে আপনার ওই প্রতিকার। আমি তো প্রতিকারের কথা বলি, আমার একটা ভিডিওতে প্রতিকারের কথা যদি না উল্লেখ থাকে, কারণ ভিডিও বড় যখন হয়ে যায় তখন আমি সেখানে বলি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমার কিন্তু প্রতিকারের কথা বলা থাকে। এবং এটুকু বলতে পারি, এই যে প্রতিকারগুলো আমি বলি সেই প্রতিকার যদি কেউ করেন অনেকে ভালো থাকবেন, ধীরে ধীরে ঠিক হবে। যারা ভিডিওর দেখার পরে মনে করবেন যে কাউকে দেখাবেন, আপনারা সরাসরি আপনাদের পরিচিত জ্যোতিষীর কাছে অবশ্যই করে দেখাবেন, ঠিক আছে? এইবারে যারা আমাকে দেখাতে চান তারা 8906781462 এই নাম্বারে ফোন করবেন। যেটা নিয়ে বলবো, মীন রাশিতে হচ্ছে চাঁদের হাট, গ্রহদের হাট বসছে এই শুক্রবার থেকে। হাট বসেছে শুক্রবারে, তাহলে এই হাট 29 তারিখে বসবে, বোঝা গেল? এই হাট 29 তারিখে বসবে, তার আগেও বসে যাচ্ছে, কারণ চন্দ্র ঢুকে যাবে। 5টা গ্রহের হাট বসবে, তারপরে শনি ঢুকবে, 6টা গ্রহ। তাহলে একটা জিনিস চিন্তা করুন ভালোভাবে, ঘরে যদি শত্রু এবং মিত্র দুই তরফের লোক চলে আসে, ধরুন আপনার অনুষ্ঠান বাড়ি, তাতে কীরকম ধরনের ব্যাপার হবে? এখানেও ঠিক হয়েছে তাই। রবির বিরুদ্ধে শুক্র বসে আছে, রাহু আছে, তারপরে আপনার শনি ঢুকলে শনি আসবে। এই যে 3টি গ্রহ এখানে এই রবিকে কি করবে? চাপ সৃষ্টি করবে। বুধ আছে, বুধ সব জায়গায়, বুধের সঙ্গে সকলের সঙ্গে সম্পর্ক ভালো, কিন্তু চন্দ্রকে তো কেউ সহ্য করতে পারে না। হেন অবস্থায় মীন রাশির কী ধরনের অবস্থা বলুন তো, কত চাপ। তাহলে সেই মীন রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে, এটা একটা ব্যাপার। এই যে আপনার মীন রাশিতে যে জিনিসটা হচ্ছে যে 6টা গ্রহের যে চাপ থাকবে, তাহলে কি আপনাকে সতর্ক থাকতে হবে না? তাহলে কি আপনাকে সাবধানে থাকতে হবে না? মনের মধ্যে কি একটা ভয় থাকবে না? আমি ভয় দেখাবার কে? আমাকে একটা কথা বলুন তো, আমি আপনাকে ভয় দেখিয়ে দিলে আপনি ভয় খাবেন? আমি মনে করি না। এখানে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে, এই যে শুক্র এবং রবির যে মানে সম্পর্ক, সেটা তো অতি তিক্ত। শনি ঢোকার পরে শনি আর আপনার রবি আরও তিক্ত। শনি রাহু শুক্র মিলে রবির সঙ্গে যে ব্যাপারটা করবে, যে লড়াইটা করবে, সেই লড়াইটা কি ভালো?
তাহলে মীন রাশির কেমন যাবে, কেমন চাপ? এক নম্বর হচ্ছে যে মীন রাশিতে শুক্র বসে আছে এবং বৃহস্পতির সঙ্গে তার ক্ষেত্র বিনিময় হয়ে আছে, তাহলে এই জায়গাটা কিন্তু ভালো। শুক্র তুঙ্গ হয়ে আছে, এই শুক্র তুঙ্গ হয়ে থেকে কি হচ্ছে, তার কিছু না কিছু আর্থিক দিক থেকে লাভের ব্যাপার থাকবে। যদিও বক্রি হয়ে আছে, সেই বক্রি তো ছেড়ে যাবে। বুধও বক্রি আছে, বুধের বক্রিও ছেড়ে যাবে। ব্যাপারটা হচ্ছে গিয়ে এই মীন রাশিতে বসে আছে রবি, সেই রবি হচ্ছে ষষ্ঠপতি। রবি এক একটা করে আমি বলে দিই, রবি কী করবে আপনাকে। রবি হচ্ছে গিয়ে আপনার জীবনের যশ, খ্যাতি, মান, আপনার প্রফেশন, সেই জায়গাটাকে তুলে ধরবে, অবশ্যই করে ধরবে। রবি ষষ্ঠের জায়গা মানে প্রতিষ্ঠার জায়গায় রাশিতে বসে আছে, এই রাশির সঙ্গে তার সম্পর্ক ভালো, তিনি দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু মুশকিল হচ্ছে গিয়ে এতগুলো গ্রহ, তারা কি চিন্তা ভাবনা করবে? এ বলবে আমি দেবো, ও বলবে আমি দেবো, এই ব্যাপারগুলোকে চলবে। তাহলে সেখানটাতেই হচ্ছে গিয়ে মুশকিলের ব্যাপার, মুশকিল আসান হয়ে যাবে। রবি 13 তারিখকে যখন রাত্রিবেলাতে গভীর রাত্রে ঢুকে যাবে হচ্ছে কোথায়, ঢুকে যাবে হচ্ছে গিয়ে আপনার মেষ রাশিতে। তাহলে মেষ রাশিতে যখন যাবে তখন সে তুঙ্গ হয়ে যাবে, তার ষষ্ঠপতি তুঙ্গ হয়ে দ্বিতীয় বসবে, তাহলে আর্থিক জায়গাটাকে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করবে সে। এরপরে চলে আসি বুধ। বুধ হচ্ছে সপ্তমপতি এবং হচ্ছে গিয়ে চতুর্থপতি। তো চতুর্থপতি এবং সপ্তমপতি বুধ তারা নিচস্থ হয়ে আছে। সেই বুধ নিচস্থ হয়ে গিয়েও কিন্তু ভালো হয়েছে, সেই বুধ নিচস্থ হয়ে গিয়েও কিন্তু ভালো হয়েছে। কারণ হচ্ছে গিয়ে সেই বুধ আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছে গিয়ে নিজ ভঙ্গ রাজযোগের ফল দেবে। এই বুধ নিজ ভঙ্গ রাজযোগের ফল দেবে, বোঝা গেল। শুক্র হচ্ছে তার বন্ধু, পরম বন্ধু, প্রিয় বন্ধু। সে তুঙ্গ অবস্থায় থাকার কারণের জন্যে এখানে বুধ নিচস্থ হয়ে গিয়েও রাজযোগের ফল দেবে, নিজ ভঙ্গ রাজযোগের ফল দেবে। তাহলে এখান থেকে নিশ্চিন্তি যে সপ্তম, অর্থাৎ সপ্তম জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের বৈবাহিক জীবন, সপ্তম হচ্ছে আমাদের ব্যবসার, এবং চতুর্থ হচ্ছে গৃহসুখ, মাতা, বন্ধু, গাড়ি বাড়ি ইত্যাদি, সেই সুখ থেকে আপনি বঞ্চিত হবেন না। শুক্র তৃতীয় পতি হয়ে এবং অষ্টমপতি হয়ে আছে, এখানে শুক্র আপনার সেইভাবে কাজে দেবে না, কিন্তু ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, সেটা কিন্তু এখানে বোঝাচ্ছে। এবং আরও ভালো যে আপনার রাস্তাঘাটে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট থেকে এই শুক্র রক্ষা করবে, কোনো কিছু হলেও মৃত্যু ভয় কিন্তু এই সময় থাকবে না। তাহলে এই যে জায়গাটা আছে, শুক্র এখানে বসে আছে রাশিতে, তাহলে এই জায়গাটাতে কিন্তু শুভ ফল প্রদান সে করবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে রাহুর তো নিজস্ব কোনো ঘর নেই। রাহু এই বৃহস্পতির ঘরে বসে কি করবে, বৃহস্পতির ঘরে বসে বৃহস্পতিকে সে রিপ্রেজেন্ট করবে, এবং বুধ এবং শুক্র যে পাওয়ার, তাদেরকে সেই পাওয়ারটাকে বর্ধিত করবে, বোঝা গেল, বর্ধিত করবে। তো বর্ধিত করলে কি হবে, তার ভালো হবে, অর্থাৎ শুভ ফল প্রদান করবে। কিন্তু একটা কথা বলছি যে এখানে তো সূর্য তাপগ্রহ, সূর্য এখানে তাপগ্রহ, সূর্যের সঙ্গে শনির মিল নেই। শনি হচ্ছে গিয়ে একাদশপতি এবং দ্বাদশপতি, সে রাশিতে বসে, তাহলে একাদশপতি হিসাবে শুভ দেবে, দ্বাদশপতি হিসাবে রাশিতে থাকবে, তাহলে আয় ব্যয় ব্যাপারটা কিন্তু থাকবে। তাহলে কীরকম ব্যাপারটা হবে,
ভেঙে বলি, সেটা হচ্ছে গিয়ে অর্থ রোজগার হবে, অর্থ আসবে, সাফল্য আসবে। সাফল্য আর অর্থ যদি আসে, সে অর্থ ব্যয় করতে কি আপনার লাগবে? আপনার কিছুই মনে হবে না। যদি অর্থগুলো আসে তাহলে সেই অর্থ দিয়ে আপনার খরচা হবে এবং সেটা ভালোর জন্যই হবে। এই জায়গাটাতে আপনাকে কিন্তু একটু দেখতে হবে, নজর দিতে হবে, সচেতন থাকতে হবে। কারণ শনি, রাহু, রবি এরা পাপক গ্রহ। এই পাপক গ্রহ যতক্ষণ থাকবে এখানে, কারণ শনি তো এখানে থাকবে 2.5 বছর, তাহলে এই জায়গাটাতে ব্যাপারটা বাদ দিন। এখন শনি রাহু যতদিন থাকবে এখানে, সেখানটাও একটা ব্যাপার আছে। বিশেষ করে আপনাদের আর্থিক দিক থেকে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনাও আছে, আবার খরচের ব্যাপারটাও কিন্তু হঠাৎ করেই হবে। এবং নানা কাজে উদ্যোগী হওয়া, এগিয়ে যাওয়া, সেই ব্যাপারটাও আপনার মধ্যে থাকবে। কোনো ধরনের ব্যবসা, দেখুন 5টা গ্রহ, এই 6টা গ্রহ দৃষ্টি দিচ্ছে সপ্তম ভাব, বাণিজ্যের জায়গায়। আবার সেখানে মঙ্গল দৃষ্টি দিয়ে আছে, মঙ্গল পরে দৃষ্টি দেবে না এপ্রিলের 2রা তারিখের পর থেকে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি অমৃতসম সেই সপ্তমের ওপরে আছে। তাহলে এতগুলো গ্রহের দৃষ্টি, 7টা গ্রহের দৃষ্টি থাকা মানে চারটিখানিক নয়, ফেলনা নয়। এ জায়গা থেকেও আপনি ব্যবসার দিকে লাভবান হবেন অবশ্যই করে। বোঝা গেল? তাহলে ব্যবসার দিক থেকে লাভবান হলে আপনার জীবনে কিন্তু অনেক অনেক উদ্যোগ, সুযোগ এসব আসবে। সেগুলোকে ঠিকঠাক করে আপনাকে করতে হবে। এই ব্যাপারগুলো আপনি যদি প্রয়োজন হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট